মুসলিম সমাজে বগরা ঈদের সময় গোহত্যা করার পরে কত বড় মহৎ কাজ, কত বড় আদর্শ কাজ, কত বড় মানবতার কাজ মুসলিম ধর্মে আছে। মুসলিমের ভারতবর্ষ আমরা অতন্দ প্রহরীর মতো পাড়ার মসজিদকে পাহারা দেবো, রক্ষা করবো। ধর্মতাবাদ নিয়ে যারা ভগবানকে কিনে নিতে চাইছে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই আন্দোলন করতে হবে। ভগবান কারো একার নয়, করে যেইজন সেইজন সে বেশি ঈশ্বর। সেখান থেকেই জীব সেবা মধ্যে শিব সেবাই করা হয়। আজকে মুসলিম সমাজে বগরা ঈদের সময় গোহত্যা করার পরে সেই মাংসটা 4 ভাগ করে একটা অংশ প্রতিবেশীদের, একটা অংশ আত্মীয়দের, একটা অংশ গ্রামের মানুষদের, আর একটা অংশ নিজের পরিবারের জন্য রাখা হয়। এই ফেদরা কত বড় মহৎ কাজ, কত বড় আদর্শ কাজ, কত বড় মানবতার কাজ মুসলিম ধর্মে আছে। অনেকে তো মুসলিমদের সম্পর্কে অনেক কথা বলে, যারা দিনে 5 বার নামাজ পড়ে কপালটা কালো করে ফেলেছে, যারা ভারতবর্ষের মাটিতে স্বাধীনতার লড়াই লড়েছে, যারা স্বাধীনতার আন্দোলনে জীবন ত্যাগ করেছে, যাদের রক্তে ভারতবর্ষের মাটিতে রাঙিয়ে দিয়ে স্বাধীনতা আমরা অর্জন করেছি। তিতুমির, মৌলানা আবুল কালাম আজাদ, আব্দুল গফ্ফর খান, আমরা তেমনি নেতাজি সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, সর্দার বল্লভভাই প্যাটেল, মাতঙ্গিনী হাজরা, ভগৎ সিংদের আত্মত্যাগ, ক্ষুদিরামের আত্মবলিদানের মধ্যে দিয়ে ভারতবর্ষের স্বাধীনতা অর্জন করেছি। এটাই ভারতবর্ষ। এই ভারতবর্ষ খ্রিস্টানের ভারতবর্ষ, এই ভারতবর্ষ মুসলিমের ভারতবর্ষ, এই ভারতবর্ষ হিন্দুর ভারতবর্ষ, এই ভারতবর্ষ জৈনের ভারতবর্ষ। ভারতবর্ষ বহুজন হিতায় চ বহুজন সুখায়, বহুজনের কল্যাণে আমরা সবাই কাজ করে চলেছি। আজকে যখন রক্তদান শিবিরে মানুষ রক্তদান করে, সে হিন্দু ভাইয়ের রক্ত, রহিমের রক্ত আজকে রামের দেহে যায়, রামের রক্ত আজকে রহিমের দেহে যায়। আমরা তখন জানতে চাই না এটা রামের রক্ত না এটা রহিমের রক্ত। রক্তের কোনো জাত নেই, মানুষের কোনো জাত নেই। আজকে যে দরিদ্র ছেলে মেয়েগুলো এখানে জামা কাপড় নিচ্ছে, এরা হিন্দু হতে পারে, এরা মুসলিম হতে পারে, এরা ক্যারিটোরিয়া হচ্ছে। আমরা এখানে নীতি নির্ধারণ করছি, এরা অভাবী, এরা দুস্থ, এরা পিছিয়ে পড়া মানুষ, এরা নিষ্পেষিত, এরা অবহেলিত, এদের শীত বস্ত্র নেই, এদের জামা কাপড় নেই। তাই জন্য এই সংগঠন থেকে তাদের জামা কাপড়ের ব্যবস্থা করা হয়েছে। এই জামা কাপড়ের গায়ে কোনো ধর্মের নাম লেখা নেই। তাই বলবো, পশ্চিমবঙ্গে রবীন্দ্রনাথের দেশ, কাজী নজরুলের দেশ, বিবেকানন্দ রামকৃষ্ণের দেশ, এখানে শ্রী চৈতন্যর দেশ। এখানে কোনো জাতিভেদ নেই, এখানে কোনো ধর্মভেদ নেই, উগ্র ধর্মতাবাদ নেই। যারা উগ্র ধর্মতাবাদ নিয়ে যারা ভগবানকে কিনে নিতে চাইছে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই আন্দোলন করতে হবে। ভগবান কারো একার নয়, আল্লাহ কারো একার নয়, ভগবান সকলের, আল্লাহ সকলের। আমাদের এই কথা সকলকে মনে রাখতে হবে। আমাদের সকলকে একতাবদ্ধ হয়ে, সংঘবদ্ধ হয়ে আমরা সবাই মানুষের পাশে থাকব। আমরা সবাই মানবতার লক্ষ্যে কাজ করব, আমরা সম্প্রীতির লক্ষ্যে কাজ করব, আমরা শান্তির লক্ষ্যে কাজ করব, আমরা পরধর্ম সহিষ্ণুতার লক্ষ্যে কাজ করব। আমরা অতন্দ্র প্রহরীর মতো পাড়ার মসজিদকে পাহারা দেবো, রক্ষা করব। আমরা অতন্দ্র প্রহরীর মতো পাড়ার কালী মন্দির, শনি মন্দিরকে পাহারা দেবো, রক্ষা করব। আমরা অতন্দ্র প্রহরীর মতো গির্জা গুরুদ্বারাকে পাহারা দেবো। এটাই আমাদের শপথ। এই কথা বলে এলাকার সমস্ত মানুষকে আমি প্রণাম জানিয়ে, শ্রদ্ধা জানিয়ে, ঈশ্বর আল্লাহর চরণে সহস্র কোটি প্রণাম নিবেদন করে আপনাদের মঙ্গল কামনা করে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি।